আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম মহিলারা কি গর্ভ ভাড়া দিতে পারবে? কোরআনের দৃষ্টিতে আজ আমরা দেখছি সবচেয়ে বেশি এই গর্ভ ভাড়া দেওয়ার কাজ চলছে ভারতের বোম্বে শহরে, দিল্লি শহরে এবং চণ্ডীগড় শহরে, আরও অন্যান্য এলাকায় রয়েছে। কোরআনের ইসলাম 4 নম্বর সূরা আন-নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাদের কাছে অনেক ধনদৌলত রয়েছে, যারা মালদার, যারা একাধিক বিবাহ করে তাদের স্ত্রীদেরকে লালন পালন করতে পারবে, তাদেরকে আল্লাহ প্রথমে বলছেন 2টি, 3টি অথবা 4টি বিবাহ করতে। আর যারা একেবারে নিঃস্ব তাদের কমপক্ষে 1টি করতে হবে। আল্লাহ বলছেন যালিকা আদনা। তো প্রথমে স্টার্টই করেছেন মাসনা ও সুলাসা ও রুবা। আবার 23 নম্বর সূরা আল মুমিনুন এর প্রথম আয়াতে আল্লাহ বলছেন কদ আফলাহ আল মুমিনুন, যারা বিশ্বাসী তারা সফলকাম হবে। তারপরে 5, 6, 7 আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের গোপন অঙ্গকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে যারা যেসব স্ত্রীরা তাদের সাথে বিবাহের জীবনে আবদ্ধ হয়ে ডান হাতের দখলে এসে যায়, তাদের কথা একেবারে আলাদা। ফামানিত্তাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এছাড়া অন্য কোনো উপায় যদি খোঁজে তাহলে সেটা হবে বিদ্রোহীমূলক কর্মকাণ্ড। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা অর্থশালী তাদের উপরে হুকুমই রয়েছে একাধিক বিবাহ করা, 2য়, 3য়, 4র্থ। এখন ভারতে এই যে সিস্টেম দেখা যাচ্ছে, এই 2 লক্ষ, 3 লাখ অথবা 4 লক্ষ টাকা বিক্রি হয়ে এই নারীগুলি তারা তাদের গর্ভকে ভাড়া দিচ্ছেন, আর কমিশন যারা খাচ্ছেন, যে এজেন্টগুলি রয়েছেন, তারা অধিকাংশ টাকা লুটপাট করে নিচ্ছেন। পার্টির কাছ থেকে 3 লাখ টাকা নিলে দেখা গেল এই গরিব মহিলাটি সে পাচ্ছে 50,000। তো এগুলি অন্ধকারের ব্যবসা, ধোঁকার ব্যবসা, মানবিক ব্যবসা। এগুলির আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের অনুমতি দেননি। কারণ পৃথিবী চলবে বিবাহের মাধ্যম দিয়ে। যদিও ইউরোপের সমাজে বিবাহগুলি হচ্ছে সেই বুড়ো বয়সে, এগুলির অনুমতি আল্লাহ তাআলা কখনো দেননি। তো মুসলিম মহিলারা কখনো গর্ভকে ভাড়া দিতে পারবে না। মুসলিম মহিলাদের জন্য অনুমতি নেই। অমুসলিমদের যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে। এ ব্যাপারে কি করবেন? কারণ কোরআন তো তারা মানছে না, আর কোরআন যারা মানবে মূলত তাদের নিয়ে কোরআন কথা বলে।